কেমন আছো সবাই? আশা করি ভালো আছো সবাই। এখন আমাদের যে ক্লাব ব্রহ্মগাছা স্পোর্টিং ক্লাবের একটা উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আমরা আগাইতেছি, তাই না? তো আমাদের ব্রহ্মগাছা স্পোর্টিং ক্লাবের উদ্দেশ্য সৎ এবং মহৎ। হ্যাঁ, আমরা কিন্তু অনেক জায়গায় ঘুরছি, অনেক জায়গায় দেখছি, অনেক ইউনিয়ন বা অনেক থানা আমাদের থেকে অনেক ডেভেলপ। কেন তারা ডেভেলপ, কিভাবে তারা ডেভেলপ, এই জায়গাগুলো তোমাদের বুঝতে হবে। আমরা এই যে তোমাদের কার মধ্যে কি স্কিল আছে আমি কিন্তু জানি না, আমরা জানবো। এই জন্যেই ধরো একটা তোমাদেরকে একত্রিত করা, তোমরা কে কোনটাতে ধরো আগাইতে চাও, কার স্কিল কোনটাতে ভালো আছে, এটা আমরা একটা সময় সবাই বসবো। কে কোনটা ভালো, কেউ হয়তো গান ভালো পারে, কেউ হয়তো কবিতা ভালো পারে, কেউ হয়তো আর্ট ভালো পারে, কেউ হয়তো ক্রিকেট ভালো খেলতে পারে, কেউ হয়তো ফুটবল ভালো খেলতে পারে। আমরা সবাই এইটা মানে চেষ্টা করব যে যেটার স্কিল আছে তাকে ওইটাতে আগায় দেওয়া। এইখানে আমরা আমাদের ধরো আহ, শুরুতে ধরো এই গাছ লাগানোর প্রোগ্রামটা দেখো, একদম সিম্পল জিনিস। আমি বৃষ্টি হচ্ছে, আমি চিন্তা করতেছি তাহলে কি করা যায়, গাছ লাগানোটা বেটার। আমি মোহাম্মদকে জাস্ট ফোন দিয়ে বললাম যে কিছু গাছ লাগাই দাও এলাকায়। দুই আমার এত মানে এত বড় করে হবে জিনিসটা আমিও চিন্তা করি না, আমি বলছি 50 60 100টা গাছ লাগাই দাও, আমরা স্পোর্টিং ক্লাব থেকে ভালো কাজ করব, এই উদ্যোগটা শুরু করো। আস্তে আস্তে কথা বলতে বলতে কিন্তু আমরা অলমোস্ট 400-র মতো গাছ লাগানো হয়ে গেছে। এখন কতগুলা গাছ আছে না আছে সেটা এটা আমাদের টেক কেয়ার করা উচিত। যে যেভাবে যদি আমাদের 50টা গাছও বাঁচে, এই গাছের উপকারটা কারা পাবে? এটা আমরা সবাই পাবো। শুধু আমরা এই ক্লাবের লোক পাবো নাকি আমরা এই যারা আছে সবাই পাবো? সবাই কিন্তু পাবো। এরকম আমরা ছোট ছোট যে সামাজিক কাজগুলো এগুলো যদি করে আগাইতে পারি, এই উপকার আমাদের দেখে আরেকজন আগাইতে পারে। এই যে না এইভাবে কাজ করলে সবাই উপকৃত হচ্ছে। এইভাবে যদি সবাই আগে আসি আমাদের মধ্যে কিন্তু জিনিসটা আরো দ্রুত গতিতে আমরা সমাজটাকে নিয়ে আগাইতে পারবো। এবং আমরা এর আগেও বলছি যে আমরা এই জনপদের মানুষকে নিয়ে আগায় যেতে চাই। এই তোমরা যদি না আগাইতে পারো, তোমরা যদি পিছিয়ে যাও, এই জনপদই কিন্তু পিছিয়ে যাবে। কারণ নেক্সট জেনারেশন কারা? নেক্সট জেনারেশন তোমরা। তো তোমাদের আগে যেতে হবে, সেটা অবশ্যই একটা রুলস রেগুলেশনস এর মধ্যে দিয়ে আগে যেতে হবে। তুমি ইনডিসিপ্লিন আগাইতে পারবে না। তুমি ইনডিসিপ্লিন ধরো বাড়ি থেকে অনেক জোরে দৌড়াইতেছো, দৌড়ায় দৌড়ায় এখানে এসে পড়ে গেলা, পরে তোমার পা ভেঙে গেল, তুমি 3 মাস হসপিটালে থাকলা, লাভ কি হলো? তুমি কিভাবে দৌড়াবা সেটারও একটা নিয়ম আছে, যে এইভাবে তোমাকে দৌড়াইতে হবে, তাহলে তুমি দৌড়া সিরাজগঞ্জ পর্যন্ত যাইতে পারবা, কোনো অসুবিধা হবে না। তো আমরা ধরো এই ক্লাব থেকে যাতে তোমাদের কিছু তোমাদের জন্য করে দেওয়া। এই গ্রামে অনেকে আছে ধরো ঘুরে ফিরে বাপের বকা খেয়ে যে তোর এখন কিছু করা দরকার, করতে পারতেছিস না, সেগুলো আমরা ট্রাই করব। তোমাদের এখানে একটা ট্রেনিং সেন্টার, কম্পিউটার ট্রেনিং সেন্টার করে দিব। আমরা চিন্তা করছি একটা ধরো গ্রামীণ মহিলা যারা যারা পিছিয়ে পড়া, যাদের কোনো কাজ নাই, এদেরকে যদি তুমি সেলাই মেশিন দিয়ে একটা ট্রেন আপ করে যদি তাদেরকে কাজে লাগাইতে পারো, এই উপকারটা কাদের আসবে? অর্থ যদি আসে, আমরা যদি সবাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হইতে পারি, তাহলে ব্রহ্মগাছাটা আগায় যাবে না? ব্রহ্মগাছাটা এবং এই ব্রহ্মগাছা স্পোর্টিং ক্লাব কিন্তু শুধু ব্রহ্মগাছা সুবর্ণগাতি বাঁশুড়িয়া বা রানডিলের জন্য না, আমরা চেষ্টা করব পুরো ব্রহ্মগাছাটাকে ক্যাপচার করতে। এবং ওই এলাকাতে এখন আমরা ছোট আকারে করতেছি, এটা একসময় আরো বড় আকারে হবে। ঠিক আছে, এই সহযোগিতাগুলা তোমাদের সবার থেকে আমরা চাই। এখানে আমরা ইন্ডিভিজুয়ালি কিন্তু একজন কিছুই করতে পারবো না, তুমি ইন্ডিভিজুয়ালি কিছুই করতে পারবে না। সজল ভাই চেষ্টা করছে ইন্ডিভিজুয়ালি, হয়তো কোনো সীমাবদ্ধতার কারণে পারে নাই। তোমরা অনেকে হয়তো চেষ্টা করছে, পারো না, কিন্তু আমরা যদি সবাই একসাথে চেষ্টা করি অবশ্যই ভালো কিছু হবে। আমাকে সে ভালো দিনটা পর্যন্ত ওয়েট করতে হবে, তোমাদের সবারই কাজ করতে হবে। এখানে আজকে হয়তো কিছু টি শার্ট কেউ পাও নাই, এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। সবাই আমরা একসাথে মানে এই গ্রামে যদি সবার টি শার্ট দেওয়া লাগে তাও দিব, সমস্যা নাই। কিন্তু আমরা একটা রুলসের মধ্যে দিয়ে যাব, সবাই আমরা কাজ করব। এখন অনেকে দেখা যায় যে আজকে আমি আসছি এখানে 3টা 51-তে, আমাদের সবার 4টায় আসার কথা ছিল, কিন্তু সবাই কিন্তু আসতে পারি নাই। আমরা সবাই হয়তো জানি যে এখানে 4টায়, কিন্তু সবাইকে অত সিরিয়াসলি নিছি। কিন্তু একটা মিটিং কল করলে অবশ্যই সিরিয়াসলি নিতে হবে। আমি ঢাকা থেকে আসছি, আমার ধরো আজকে অফ ডে, আজকে আমার বাসায় থাকার কথা, কিন্তু আমি আসছি কেন তোমাদের সাথে
বসে এই যে টি শার্ট গুলা দিলাম, তোমাদের সাথে দুইটা কথা বলতে পারলাম, এগুলো ভালো লাগতেছে। এগুলা সামাজিক কাজ করার মধ্যে নিজের মত তুমি এইখান থেকে কখনোই বেনিফিটেড হইতে পারবা না সামাজিক কাজে। কিন্তু তুমি কখন বেনিফিটেড হইতে পারবা, যখন আমরা এই যে গুলা করব। ধরো তোমাদের ট্রেনিং সেন্টার 10টা ছেলে যদি এখানে তোমার ধরো করে ট্রেন আপ করতে পারি আমরা, ওদের যদি কম্পিউটার চালানো শেখায় দিতে পারি, ওরা কোথাও না কোথাও যা কিছু করে খাইতে পারবে। পারবে কিনা বলো? তো এই জায়গা থেকে তোমরা উপকৃত হবা। এবং এই সামাজিক কাজ আমরা মাঝে মাঝে তোমাদের আমি এর আগেও মনে হয় তোমাদের গ্রুপে আমি বলছি যে তোমরা সব সময় ক্লাব নিয়ে পড়ে থাকলে কিন্তু চলবে না। তোমাদের ব্যক্তিগত জীবন আছে, পারিবারিক জীবন আছে। সেটা তুমি তোমার মা বললো এই ওইটা একটু করে দে, তুমি ঝাড়ি দিলা যে না আমার ক্লাবের কাজ আছে, না, আগে বাবার কথা আগে মার কথা শুনতে হবে। কারণ পরিবার থেকেই তোমাকে এই রুলসটা মেনটেন করতে হবে, তোমার নিয়মানুবর্তিতা তোমার পরিবার থেকেই আসতে হবে। তুমি ক্লাবের নাম করে ধরো একটা জায়গায় গেলা, সেইখানে একজন মানুষের সাথে বেয়াদবি করলা, সেটা কি ঠিক হবে? তাহলে তুমি ইন্ডিভিজুয়াল একজন মানুষ, সেটা একটা আলাদা জিনিস, আর ক্লাবের ব্যানারে যা করা এটা কিন্তু আলাদা জিনিস। তো অবশ্যই আমরা চেষ্টা করব সবাই যারা আছি, অন্তত ক্লাবটা যেন কোনোভাবে বিতর্কিত না হয়, কোনোভাবেই যাতে বিতর্কিত না হয় এরকম আমরা চেষ্টা করব, যে কোনোভাবে যে আমরা আমরা ক্লাবটাকে বিতর্কিত করব না। অনেকের এখানে এখানে সবাই হয়তো একরকম না, এখানে 50 জনের 50 রকম মানসিকতা। সেই মানসিকতাগুলোকে বেসিকই একটা জায়গায় আমাদের নিয়ে আসাই উদ্দেশ্য। তো তোমরা আশা করি, আর এই সবার মধ্যে একটা পিকনিক খাওয়ার প্রবণতা বেশি আমি যতদূর দেখছি। তো পিকনিক আমরা খাবো, পিকনিক আমরা ওই যে মহব্বতের সাথে একটু কথা হবে, পিকনিক আমরা কক্সবাজার গিয়ে খাবো। এখানে মাঠে বসে পিকনিক খেলে হবে? আমরা সুন্দরবন যাব পিকনিক খেতে। হ্যাঁ, আমরা আমরা সেন্ট মার্টিন যাব সবাই মিলে, এইভাবে ড্রেস পরে আমরা সেন্ট মার্টিন। শুধু এই মাঠে বসে পিকনিক খেলে হবে না, দুনিয়াটা ঘুরে দেখতে হবে, বিভিন্ন জায়গায় যাইতে হবে, সেখান থেকে অনেক কিছু শিখতে হবে, জানতে হবে। তো শুধু এই মাঠ কেন্দ্রিক পিকনিক খাওয়ার কালচারটা তোমাদের মধ্যে একটু কমাইতে হবে। ক্লাব কিন্তু শুধু পিকনিক খাওয়ার জন্য না, এখানে অনেক কাজ আছে। আমরা অনেক কাজ করব একসাথে, আমরা চেষ্টা করব এটাকে ছড়াই দিতে, এবং সবাই যার যার জায়গা থেকে এই কাজগুলো যাতে আমরা করতে পারি। আশা করি তোমরা আমাকে বুঝতে পারছো। এবং এই ক্লাবটা নিয়ে আমার অনেক স্বপ্ন, তোমাদের নিয়ে আমার অনেক স্বপ্ন। এই স্বপ্নগুলো অবশ্যই তোমরা যদি সাথে থাকো তাহলেই পসিবল। এখন এমন হইতে পারে যে না, তোমরা এক একজন যার যার মতো এক একটা করতেছো, তখন কিন্তু আমার মন মানসিকতা হয়তো ভেঙে যাবে। না, দরকার নাই, পোলাপানের জন্য এত চেষ্টা করতেছি, যাদের জন্য করতেছি তারাই যদি না চায় দিন শেষে, তাইলে তো আমার দরকার নাই ভাই। আমার ক্লাব দাঁড় করা, তোমার কর্মসংস্থানের ব্যবস্থা করা আমার দরকার আছে? দরকার আছে বলো? এটা তো তোমার জন্যই করব, তোমার জন্যই চিন্তা করছি। তাহলে তুমি যদি সেটা ভালোভাবে না চাও, সেটা তো আমার কিছু করার থাকবে না। তো সেই জন্য আমরা সবাই চেষ্টা করব যে এই ক্লাবটাকে সুন্দরভাবে কিভাবে আগায় নিয়ে যাওয়া যায় এটা চিন্তা করব। আমরা ধরো নেক্সট আমাদের পরিচ্ছন্ন ব্রহ্মগাছা নামে আমরা একটা কর্মসূচি করব। সেটা আমরা যতদূর পারি ব্রহ্মগাছার টুকটাক যেই অপরিচ্ছন্ন জায়গাগুলো আছে এগুলো পরিচ্ছন্ন করে দেওয়া। এবং শুধু আমরা কিন্তু পুরো ব্রহ্মগাছা পরিষ্কার করলে হবে না, আমরা কিন্তু সব পারবো না। তোমার বাড়ি কিন্তু আমি যা পরিষ্কার করে দিব না। তো মানুষের মধ্যে এই সচেতনতাটা বৃদ্ধি করে দিতে হবে যে ভাই তোমার জায়গা তোমার পরিষ্কার করে নিতে হবে। এই জিনিসগুলা ধরো সবাই যখন আস্তে আস্তে বুঝবে, তখন তখন দেখবে একটা সময় আমাদের এই চেষ্টাটা সফল হবে, আমরা সফল হব, আমরা সবাই মিলে ভালো থাকবো। তো আল্লাহ রহম, সবাই চেষ্টা করবা একত্রিত থাকার। এবং তোমাদের কাছে রিকোয়েস্ট আবার বলতেছি যে কেউ বিতর্কিত হয় এরকম কোনো কাজ করবা না, বিতর্কিত হয় এরকম কোনো কাজ করবা না, এটা আমার পক্ষ থেকে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ঠিক আছে? আর ক্লাবের গঠনতন্ত্র থাকবে, সেটা তো থাকবেই, সেটা তোমাদের মধ্যে আস্তে আস্তে সব কিছু প্রকাশ করে দেওয়া হবে। এখন সব কিছুই একসাথে করা যাবে না, তাহলে ধরো অনেক সবার উপর প্রেশার পড়ে যাবে। আস্তে 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 আমরা কচ্ছপের মতোই আগাই, একটা সময় গিয়ে রকেটের মতো আগাবো, কিন্তু আস্তে আস্তে আগাইতে থাকি না। কিন্তু তোমরা হতাশ হয়ে যাও না যে 10 দিন কার্যক্রম নাই তাহলে মনে হয় ক্লাব শেষ, ব্যাপারটা কিন্তু এরকম না।
এবং আমার কথা হলো যে তোমাদের কর্ম মূল্যায়ন হবে। তোমরা ধরো মান্থলি তোমাদের একটা কর্ম মূল্যায়ন হবে, তোমরা তোমাদের আমরা একটা বই গিফট করব। খুবই সিম্পল জিনিস, একটা কলম গিফট করব যে তুমি তোমার এই কাজের জন্য সবাই খুশি হয়ে তোমাকে এই কলমটা গিফট করছে, একটা বই গিফট করছে। আমাদের তো ধরো আমরা এখন যেভাবে চলি, তোমাদের তো একটা গাড়ি গিফট করা আমার জন্য পসিবল না, তাই না? তা আমি আমাদের যতটুকু সাধ্য আছে সাধ্যের মধ্যে তোমাদের উৎসাহিত করতে যা যা করতে হয় আমরা চেষ্টা করব। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। আমরা আরো অনেক কথা বলবো, আরো অনেকবার বসতে হবে আমাদের, এই শেষ না, অনেক বসতে হবে। এখন ধরো আমি সবসময় থাকতে পারি না, মহব্বত সবসময় থাকতে পারবো না, সজল ভাই, তোমাদের নিজাম স্যার, শক্তি আছে, এইখানে জিয়া আছে, ওরা এলাকাতে থাকে, ওরা তোমাদের সিনিয়র। যে কোনো প্রবলেম তোমরা ওদের সাথে শেয়ার করবা, আমরা তো জানবোই, আমরা জানবো না তা কিন্তু না, আমরা জানবোই। এখন সবাই মিলে একটা সিদ্ধান্ত, অবশ্যই আমাদের ডিপ্লোমেসিটা কোনোভাবেই খারাপ হবে না। তোমরা যে কোনো টাইপের যদি বিপদেও পড়ো, আমরা তোমাদের ওইখান থেকে চেষ্টা করব, মানে খুব ভালোভাবে যাতে তোমাদের এখান থেকে বের করা যায়। আশা করি তোমরা সবাই আমাকে বুঝতে পারছো, এবং এটা স্বপ্নটা আমাদের সবার, শুধু আমার একার না, স্বপ্নটা আমাদের সবার। আমি একটা স্বপ্ন দেখছি, এটা তোমাদের মধ্যে সবার মধ্যে দিয়ে দিতে চাই, এবং এই স্বপ্নটা আমাদের সবার। কিভাবে তোমরা তোমাদের নিজেদের মধ্যে আলোচনা করবা যে এটা কিভাবে আগায় নেওয়া যায়, সব সময় আমাদের নির্দেশনার উপরে থাকবে না, তোমরা নিজেরাও আলোচনা করবা কিভাবে আগানো যায়। তোমরা বড়দের প্রস্তাব দিবা যে আমরা এটা করতে চাইতেছি, আপনারা কি বলেন, যদি কোনো কারেকশন থাকে সেটা আমরা কারেকশন করে দিব, তোমরা ওইভাবে আগায় যাবা। এটা সবসময় আমাদের দিকে, যে আমাদের সাইড থেকে নির্দেশনা আসতেছে না তার মানে তো আমরা কি করব। তোমরা নিজেরা 5টা গ্রুপ হয়ে আলোচনা করতে পারো যে আমরা কি করব। ঠিক আছে, তোমার একটু আসতে লেট হয়ে গেছে, তোমার জন্য ওয়েট করতেছিলাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকবা, আশা করি আমাকে বুঝতে পারবা, আর আমরা এগিয়ে যাব সবাই একসাথে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।